একজন মা বাবার চেয়ে সন্তানের ব্যাপারে বেশি দায়িত্বশীল এবং বেশি জবাবদিহিতা মাকে দিতে হবে। আল্লাহর নবী বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। মাকে আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি তোমার স্বামীর ঘরের সমস্ত মালের হেফাজত করছো কিনা, এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের লালন পালন কিভাবে করছো, সন্তান দেখাশোনা কিভাবে রাখছো। কারণ হলো সন্তান বাবার চেয়ে মাকে বেশি টাইম পায়। গর্বে ছিল তাও মায়ের সাথে, দুধ খাইছে তাও মায়ের সাথে, একটু বড় হয়েছে তাও মায়ের কাছেই, বাবা বাহিরে কাজকর্মে থাকে। এজন্য সন্তান মাকে বেশি টাইম পায় বিদায় মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে, সন্তানের উপরে বেশি পড়ে। বাবার চেয়ে মার আমলের আসর বেশি পড়ে। মা যদি নেককার হয় আশা করা যায় সন্তানও নেককার হয়, মা যদি বদকার হয় সন্তানও বদকার হয়। মা যদি পেটে সন্তান নিয়ে বেশি বেশি টক খায় সন্তান বড় হইয়া টক প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি গান শুনে সন্তান গানের মাস্টার হয়। মা সন্তান পেটে নিয়ে যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে এই সন্তান বড় হয়ে কোরআনের হাফেজ হয়, কারণ আসর মায়েরটা বেশি পড়ে। এজন্য আল্লাহ সন্তানের ব্যাপারে বাবাকে যদি একবার জিজ্ঞায় মাকে দুইবার জিজ্ঞেস করবে। মার জবাবদিহিতা বেশি। কেমন মা হযরত রবিয়ার মা, সন্তানকে নিজে ইসলামী তরবিয়তে একটু বড় করে যখনই মাদ্রাসা ভর্তি করার বয়স হলো তখনই তিনি মদিনার মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন সন্তান নিয়ে। কারণ সন্তানের বাবার ওসিয়ত, আমার সন্তানটারে তুমি দিন শিখায়ো, হাফেজ বানাও, আলেম বানায়ো। মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিলেন। অল্প দিনের ভিতরে উস্তাদদের নজরে পড়ে গেলেন। হযরত রবিয়া জেহেন, যাকাত, মেধা শক্তি আল্লাহ তাকে দান করেছেন এমন, যখন যা তিনি পড়েন সাথে সাথে মুখস্থ হয়ে যায়। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, রবিয়ার নাম উস্তাদের মুখে মুখে রটে গেল। মাদ্রাসার 1 নাম্বার ছাত্র, আদব আখলাক এলেম সর্বদিক দিয়ে তিনি সবার চেয়ে আগায় যাইতে লাগলেন। অল্প দিনের ভিতরে বছর চলে গেল, 1 বছর, 2 বছর, 3 বছর, 16টা বছর কেটে গেল। রবিয়ার মা সংসারে আর কেউ নাই। বাবা ছিলেন, দাওয়াতের কাছে বের হয়েছেন। এই বাবা তিনি জীবিত নাকি মৃত, এখনো দুনিয়াতে আছেন নাকি তিনি মারা গেছেন সন্তান জানে না, মাও তিনি জানেন না। এখনের মতো যুগ নয়, ওই যুগে তো মোবাইল ছিল না, ফোন করে নিজের সংবাদ দেওয়ার কোনো ব্যবস্থাও ছিল না। সাহাবায়ে কেরাম দাওয়াতের মিশন লইয়া এইভাবেই তারা পৃথিবীর দিক দিগন্তে চলে গেছেন তো গেছেন, কেউ আসছেন কেউ আসেন নাই। 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরের যুবক। মদিনা আর মক্কায় শুধু 10,000 সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়। 1 লক্ষর উপরে সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায় না। যেখানে গেছেন কেউ আফ্রিকায়, কেউ চীন, কেউ উত্তর পৃথিবীতে, কেউ দক্ষিণ পৃথিবীতে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে চলে গেছেন। যেখানে গেছেন সেখানেই দাওয়াতের কাজ করে, সেখানেই হয়তো কবর হয়ে গেছে। মক্কা মদিনায় আর আসা সম্ভব হয় না। 16 বছর কেটে গেল, সন্তান জানেন না বাবা তিনি জীবিত নাকি মৃত, মাও জানেন না স্বামী তিনি জীবিত নাকি মৃত। 16 বছরের ভিতরে রবিয়া মদিনার মাদ্রাসার লেখাপড়া তিনি শেষ করে ফেললেন। শুধু শেষ নয়, 16 বছর পর এই মাদ্রাসার উস্তাদ হিসাবে তাকে রাখা হয়। শুধু উস্তাদ নয়, মদিনার মাদ্রাসার হেড মুহাদ্দিস হয়ে গেলেন। সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেলেন রবিয়া। হাদিসের দরজ দেন, আর মদিনার মানুষ সম্মান করে রবিয়াকে। আল্লাহর নবীর মসজিদে নববীর ইমাম তারে বানায় দিলেন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। যেই ছেলে মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, এই ছেলের লেখাপড়ার মধ্যে বরকত দেয় কে? আর একটু জোরে বলেন কে?
যেই ছেলে মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, বাপ মাকে শ্রদ্ধা করে বাপ মার কথা মাইনা চলে, এই ছেলের হায়াতের ভিতরে বরকত দেয় আল্লাহ, রুজির ভিতরে বরকত দেয় আল্লাহ, লেখাপড়ার ভিতরে বরকত দেয় আল্লাহ। 16 বছরের ভিতরে রবিয়া তিনি তো মদিনার মাদ্রাসার হেড মুহাদ্দিস, আবার মসজিদে নববীর ইমাম হয়ে গেলেন। চতুর্দিকে রবিয়ার সুনাম, চতুর্দিকে সুনাম, মার কলিজা শীতল হয়ে যায়। একদিন 16 বছর পর রবিয়া মায়ের কাছে দাঁড়ায় আছেন। সকালবেলা তিনি পড়াইতে যাবেন মদিনার মসজিদে, ক্লাসের টাইম প্রায় কাছাকাছি হয়ে গেল, চলে যাবেন মাদ্রাসায়। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ, ওই মানুষ আর কেউ নয়, ইনি রবিয়ার বাবা, যিনি 16 বছর আগে দাওয়াতে বের হয়েছিলেন। ফিরে এসেছেন, নিজের বাড়িতে ঢুকলেন তিনি আন্দরের ভিতরে ঢুকলেন, পর্দাটা সরায় তিনি ভিতরে ঢুকে গেলেন। রবিয়া তাকায় দেখেন বৃদ্ধ মানুষ, কথা নাই, বার্তা নাই, সালাম নাই, কালাম নাই, কোনো অনুমতি নাই। ঢুকে গেলেন ভিতরে। রবিয়া দেখেই তিনি ডাক দিয়া বলতেছেন, কে গো তুমি, দাঁড়াও, আর সামনে আগাও না। এইভাবে কারো বাড়িতে ঢুকার নিয়ম না, ঠিক না? ভাবি গো, চাচি গো কয়া ঢুকবার কোন সুযোগ আছে ইসলামে? হ্যাঁ, নিজের বাড়িতেও ঢুকতে গেলে অনুমতি লাগে, নিজের স্ত্রীর রুমে ঢুকতেও সালাম লাগে, ঠিক কিনা? মার রুমে ঢুকতেও সালাম লাগে, অনুমতি নিয়ে ঢুকতে হয়। কিন্তু হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো উনার বাড়িতে ঢুকতেছেন, বাধা মানবেন কেমন করে? কে তারে বাধা দেয়? তিনি তো ঢুকতেছেন। রবিয়া তিনি তো বাবা চিনেন না, বাবাও তো সন্তান চিনেন না, সন্তান বাবাকে বাধা দেয়। কে গো তুমি, এসো না, এইভাবে ঢুকবা না, যেখানে আসো দাঁড়ায় থাকো, অনুমতির অপেক্ষা করো। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বাধা মানতে রাজি না, রাজি তো হওয়ার কথাও না, কারণ তিনি তো তার বাড়িতে ঢুকতেছেন, কেন বাধা মানবেন? ঢুকতেছেন, ছেলে বাধা দেয়, বাবা শুধু ঢুকে, ছেলে বাধা দেয়, বাবা শুধু ঢুকে। বাবা চেনে না ছেলেকে, ছেলে চেনে না বাবাকে। চিনেন মা যদি পিছন থেকে বলে দিতেন, বাবা ঢুকতে দাও, ইনি তোমার বাবা, কিচ্ছা খতম হয়ে যায়। কিন্তু মা কিচ্ছা খতম করতে চাইলেন না, মা চাইলেন কদ্দূর পর্যন্ত যায় আমিও একটু দেখি। মা যদি বাধা দিতেন, মা যদি কিছু বলতেন, সমাধান হয়তো হয়ে যেত, কিন্তু রবিয়া বাধা দেন। আর হযরত আব্দুর রহমান তিনি ভিতরে ঢুকেন। এক পর্যায়ে কেউ কারো বাধা মানতেছে না। রবিয়ার মা পিছন থেকে ডাক দিয়ে বলেন, বাবা, বৃদ্ধ মানুষ ঢুকে যখন পড়েছে রে, বাধা দিও না। বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে, বাধা দিও না। তোমার ক্লাসের টাইম হয়ে গেছে বাবা, তুমি ক্লাসে চলে যাও, ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে চলে যাও। এই কথা বলতেই হযরত রবিয়ার মাথা যেন আসমান ভেঙে পড়ল, টেনশনে পড়ে গেলেন। হায় হায়, জীবনে কোনো দিন আমার মাকে তো আমি পর্দা লঙ্ঘন করতে দেখি নাই, বেগানা পুরুষের কাছে আমার মাকে কোনোদিন দেখি না। আজ আমার মা আমার পক্ষ নেওয়ার কথা, মায় বাধা দেওয়ার কথা, বাবা লোকটারে তাড়াতাড়ি বাধা দে, ঢুকতে দিবি না, এমনটা তো মা বললেন না। মা বলতেছে, বাবা, বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে, বাধা দিও না, তুমি ক্লাসের টাইম হয়ে গেছে, চলে যাও। এই বইলা মা যখন বলতেছে যাও, রবিয়া তিনি তো মা ভক্ত সন্তান, জীবনে মার হুকুম অমান্য করেন না। আজকে মায় কই, বাবা চলে যাও, সাথে সাথে কোনো কথা না বলি, সাথে সাথে মার দিকে আর না তাকাইয়া, মার উপরে গুসা না করে, মাথাটা নিচের দিকে দিয়া ভদ্র ছেলের মতো মাদ্রাসার দিকে রওনা দিয়া দিছেন। কিন্তু মনের ভিতরে টেনশন, ব্রেইনের মধ্যে টেনশন। হায় রে, আজ আমার মা কেন আমার পক্ষ নিলেন না, আমাকে মা আরো মাদ্রাসায় পাঠায় দিলেন। হায় হায়, কি পরিচয় লোকটার, কিছুই তো জানি না। মাদ্রাসার দিকে যাইতেছেন, আর
মাথার মধ্যে টেনশন, কে সে, কি তার পরিচয়। যাই এই ক্লাসে বসে গেলেন অসংখ্য ছাত্র পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশ থেকে হাদিস পড়ে রবিয়ার কাছে। তিনি তো ক্লাসে হাদিসের দরস দিতেছেন, আল্লাহর গোলাম হাদিসের দরস দেন। ওই অবস্থায় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুইকা বিবির দিকে একটু রাগ করে তাকাইলেন। বিবির দিকে রাগ করে তাকায় বলেন, বিবি গো, ও বিবি ঘটনা কি? আমার বাড়িতে আমি ঢুকবো, এই যুবক ছেলে বাধা দেওয়ার কে? আবার তোমার পাশে দাঁড়ায় আছে, কি তার পরিচয়? ঘটনা কি? আমারে কেন বাধা দিল? কে সেই যুবক? এই পরিচয়, এই প্রশ্ন রাখা মাত্রই মা বলতেছে, স্বামী গ, সব কথার জবাব দিব, আগে আমার প্রশ্নের জবাব তুমি দাও। কেন তুমি 3টা সুন্নত লঙ্ঘন করেছো? আল্লাহু আকবার। 1 নাম্বার হলো নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিতে হয়। কেন তুমি সালাম দিলা না? সালামের জবাব পেলে, উত্তর পেলেও ঢুকতে হয়। কেন তুমি সালাম দিলা না? নিজের ঘরে ঢুকতেও মায়ার নবী সারা জীবন সালাম দিয়েছেন, ঠিক না? এটা আমার নবীর দাইমি সুন্নত। যেই পুরুষ ঘরে ঢুকার সময় সালাম দেয়, এই ঘরের মানুষের ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দেয়, ভাই ভাইয়ে মহব্বত বাড়ায় দেয়, বাপ বেটায় মহব্বত বাড়ায় দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ায় দেয়। সালামের দ্বারা মহব্বত বাড়ে, ঠিক কিনা? ঘরের ভিতরে যদি জিন্নাতের কোনো আসর থাকে, ফতোয়া শামির মধ্যে লিখছেন, ঘরের ভিতরে যদি কোনো জিন্নাতের আসর থাকে, ভণ্ড কবিরাজের কাছে যাওয়া লাগবে না রে গোলাম, তুমি শুধু সালাম দিয়া করে ঢুকবার আমল করো, অল্প দিনের ভিতরে জিন্নাতের আসর চলে যাবে। এতটা ফায়দা সালামের আমল। কেন তুমি সালাম দিলা না? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, এত লম্বা সফর করে তুমি এসেছো, আমার নবী লম্বা সফর করে আসলে পরে ডাইরেক্ট বাড়িতে আসতেন না, পাশের মসজিদে নবী অবস্থান করতেন, মসজিদ থেকে খবর দেওয়া হতো। এটা ছিল মায়ার নবীর সুন্নত। এখনো চিল্লা থেকে আসার পরে, তবলিগের চিল্লা থেকে আসার পরে শিকায় দেওয়া হয়, ডাইরেক্ট ঘরে যাওয়া যাবে না, মসজিদে অবস্থান করো, ওখান থেকে বাড়িতে খবর দাও। স্ত্রী কোন হালতে আছে তুমি জানো না, মসজিদ থেকে খবর পাঠালে সে তোমার জন্য প্রস্তুতি নিয়ে বসা থাকবে। এটা আমার নবীর সুন্নত, নবীর সুন্নত। কেন তুমি এই সুন্নতটা লঙ্ঘন করলা? 3 নাম্বার হলো, এত লম্বা সফর, 16টা বৎসর তোমার কেটে গেল। যেই নবী রওজা জিয়ারত না করলে রাতে ঘুম আসতো না গো স্বামী, এত লম্বা সফর করে এসেছো, তুমি কি আমার নবী রওজা জিয়ারত করবা না? জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, नग तुम्हारे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। एक जोरे सुरे कौन अल्लाहु अकबर, और एक जोरे बोली अल्लाहु अकबर। ভাইরা আমার, স্বামী কয় ঠিক আছে বিবি ভুল হয়ে গেছে, আমাকে সংশোধনের সুযোগ দাও। চলে গেলেন তিনি সুজা মসজিদে, যাইয়া নামাজ পড়লেন, নবীর রওজার পাশে যে রওজা শরীফ জিয়ারত করলেন। হঠাৎ করে আব্দুর রহমান তাকায় দেখেন নবী রওজার পাশে বসে বসে ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির পাশে দাঁড়ানো ছিল, চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর, ঝলমল ঝলমল করে। আমার নবীর হাদিস পড়ায় মসনদে বৈশা অসংখ্য ছাত্র হাদিস শুনে। আর কোথায় কোথায় কয় রওজার কিনারায়, কোথায় কারে শোনায়? রওজা ওয়ালারে শোনায়। এই দৃশ্য দেখা মাত্রই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো। কাঁদতেছেন আর বলতেছেন, মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি আমাকে দিতা,
তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা, আমি যদি কোন মুহাদ্দিসের বাবা হইতে পারতাম। এই চিন্তা করে হযরত আব্দুর রহমান চোখ থেকে দরদর করে পানি পড়ে আর কান্দে। হযরত রবিয়া তাকান, ছাত্ররাও তাকায়, সবার চোখ দিয়ে পানি পড়ে। রবিয়া বলে, তোমরা ক্লাসের দিকে মনোযোগী হও রে বাবারা, ওই দিকে তাকায়ও না, ওই দিকে তাকায়ও না। এইবার হযরত আব্দুর রহমান তিনি চোখের পানি লইয়া বাড়ির দিকে রওনা দিলেন। বিবির কাছে গেছেন, এখনো কাঁদতেছেন। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো তুমি কান্দো কেন? আব্দুর রহমান কই, বিবি গো, ও বিবি, রওজার পাশে বসা একজন যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তোমার পাশে দাঁড়ানো, সে তো অনেক বড় মুহাদ্দিস, আমার নবীর শোনায় হাদিস পড়াইতেছে। আমার মনের ভিতরে ঢেউ উঠে গেল, আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত, আমি যদি এমন একটা সন্তানের বাবা হইতে পারতাম। এজন্য আমি কাঁদতেছি। হযরত রবিয়ার মা তখন চোখের পানিটা মুছে আর কই, স্বামী গো, শুকরিয়া আদায় করো গো স্বামী। ও স্বামী, আর কেঁদো না। যারে তুমি হাদিস পড়াইতে দেখছো, কিছুক্ষণ আগে যে তোমার শাস্ত্রীর পাশে ছিল, সে আর কেউ নয়, তার নাম হলো রবিয়া, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস। শুধু মুহাদ্দিস না, মদিনার মসজিদের ইমাম। সে আর কেউ নয়, তোমারই ঔরসজাত সন্তান। এই পরিচয় দেওয়া মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে কাঁদতে শুরু করলেন, শুকরিয়া আদায় করলেন, মালিক আমি যা চাইছি তুমি এর চেয়ে তো আমার আরো বেশি দিয়ে দিছো, আমারে তো আরো বেশি দিয়ে দিছো। ও বিবি, চলো চলো আমার সন্তানের কাছে যাই গো, আমার সন্তানকে প্রাণ জোড়া একটু দেখবার সুযোগ করে দাও। স্বামী স্ত্রী দুজন আসলেন। মা আইসাই ডাক দিলেন পর্দার আড়াল থেকে, বাবা রবিয়া। যেই মাত্র মায়ের আওয়াজ কানে যায় পড়ল, সাথে সাথে রবিয়ার পড়া বন্ধ করে মায়ের ডাকে সাড়া দিতে বের হয়ে আসলেন। আইসা রবিয়া দেখে ওই বৃদ্ধ মানুষটা এখনো মার পাশে দাঁড়ায় আছে রে। রবিয়া মাথাটা নিচের দিকে দিয়া দিছেন, লজ্জা পাইতেছেন, লজ্জা মাথাটা নিচের দিকে দিয়া দিছেন। তখনই মা কাছে আইসা কমার কপালে চুমা দিয়া কয়ে, বাবা রবিয়া মাথা উঠাও। বাবা যারে দেখে লজ্জা পাও, সে তারে দিকে লজ্জা পাওয়ার কথা না, মনের ভিতরে অনেক টেনশন রে বাবা। কে সেই বৃদ্ধ মানুষ যারে আমি সুযোগ করে দিলাম? তোমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের কাছে যায় না, বেগানা পুরুষের সাথে কথা বলে না। যারে তুমি দাঁড়াইতে দেখছো, ইনি আর কেউ নন, ইনি তোমার বাবা, যিনি 16 বছর আগে দাওয়াতের কাজে বের হয়েছিলেন। আল্লাহ তারে ফিরত দিয়া দিছে। বাবা সন্তানরে পাইল, সন্তান বাবারে পাইল, দুজন কোলাকুলি করতেছে। বাবাও কান্দে, ছেলেও কান্দে। ছেলে বাবার চোখের পানি মুছে আর বাবা ছেলের চোখের পানি মুছে। ওই অবস্থায় দুজন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এরপরে কে আগে যাবে কে পরে যাবে এই নিয়ে লাগছে দ্বন্দ্ব। ছেলে কয় আব্বা তুমি আগে যাও, বাবা কয় না বাবা তুমি আগে যাও। কে আগে যাবে? কয় না বাবা তুমি, আব্বা তুমি অনেক বড়, তুমি বড়। ছেলে কয় না বাবা তুমি আমার সন্তান হলো, তুমি বড়, তুমি আগে যাও। এই আদবটা শিখায় মাদ্রাসা, এই আদবটা শিখায় কোরআনওয়ালারা, এই আদর্শটা শিখায় মাদ্রাসা, নবীর আদর্শের প্রতিষ্ঠান। ঠিক কিনা জুড়ে বলেন? বাবার কদর কিভাবে করতে হয়, মার কদর কিভাবে করতে হয়, মুরব্বীদের সাথে শ্রদ্ধা কিভাবে দেখাইতে হয়, উস্তাদের সাথে কিভাবে আদব দেখাইতে হয়, শিখানো হয় ওই প্রতিষ্ঠানে, শিখানো হয় দয়াপুর মাদ্রাসায়, যেখানে আমার নবীর আদর্শ শিখানো হয়। আজ মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলো, ভালো করে শুনো, মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসা থেকে জাতির সূর্য সন্তান তৈরি হয়। এজন্য বলতেছি বাবা যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। শেষ দিকে চলে আসছে, আর লম্বা নাই। ওই অবস্থায় ছেলে আগে যাবে নাকি বাবা আগে যাবে, মা সিদ্ধান্ত দিতেছেন। মা বলতেছে বাবা আমি সিদ্ধান্ত দিই। ছেলে কয় আম্মা তুমি কও কে আগে যাবে?
মায় কয় বাবা তুমি আগে যাও, আমরা বাপ মা তোমার পিছনে হাঁটবো। রবিয়া কয় মা কেমন করে, কি জন্য এই সিদ্ধান্ত দিয়েছ? মা কেমন মা, কেমন মা? এ দয়াপুর এলাকার মায়েরা একটু খেয়াল করে শোনা, 16 বছর স্বামী নাই। আজ তোমার স্বামী যদি বিদেশ থাকে, ছেলেরে মানুষ বানাইতে পারো না, লেখাপড়া করাইতে পারো না, নামাজি বানাইতে পারো না, ছেলে বেলাইনে ব্যাপতে চলে যাও। রবিয়ার মা স্বামী তো 16 বছর দাওয়াতের কাজে, কেমন মা ছিলেন, কেমন তরবিয়ত শিক্ষা দিয়েছেন। এই ছেলের ব্যাপারে মা বলতেছে বাবা তুমি দুনিয়াতেও তোমার আব্বার আগে, আমাদের আগে, আখেরাতেও তুমি আগে থাকবে, দুনিয়াতেও তুমি আগে। ছেলে আম্মা কেমনে? কয় বাবা তুমি তো মদিনার মসজিদের ইমাম, ইমাম যদি ছেলে হয়, বাবা যদি মুক্তাদি হয়, বাবা ছেলের পিছনে থাকে, ছেলে আগে থাকে, দুনিয়াতেও আল্লাহ তোমারে আগে দিয়া দিছে। আল্লাহু আকবার। আখিরাতের ময়দানেও তোমাকে আল্লাহ বলবে ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম। ও উলামায়ে কেরাম, হাসরবাসী মানুষ থেকে আলাদা হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের দোষ ত্রুটি হাসরবাসী মানুষের সামনে জিগাবো না, হাসরবাসী মানুষকে শোনাবো না। পর্দার ভিতরে আল্লাহ উলামায়ে কেরামকে নিয়ে আসবে, পর্দার ভিতরে আনবে, আইনে জিজ্ঞেস করবে কেন তুমি এই ভুল করেছো, কেন তুমি এই অন্যায় করেছো। পর্দার ভিতরে আল্লাহ বলবে আমি কোরআন তোমার সিনায় দিয়েছিলাম জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য তোমার সিনাকে আমি আল্লাহ নির্বাচন করি নাই, আমার কোরআনের আমানত হেফাজত রাখার জন্য। কেন তুমি অন্যায় করেছো? পর্দার ভিতরে আলেম বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, মালিক কোরআনের খাতিরে মাফ করো। রব্বুল আলামিন পর্দার ভিতরে উলামায়ে কেরামের অপরাধ আল্লাহ মাফ করে দিবে। আর আল্লাহ বলবে ওয়ালা উবালি, ওয়ালা উবালি, আমি কোরআনের খাতিরে মাফ করে দিলাম, কারো কোনো পরোয়া করলাম না, যাও তুমি জান্নাতের দিকে যাও। তখন আলেম বাবাকে খুঁজবে, মাকে তালাশ করবে, হাফেজে কোরআনরা বাপ মাকে তালাশ করবে, আর বলবে মালিক আমি আমার আম্মা আব্বা ছাড়া জান্নাতে যাইব না। সেদিনও বাপ মা আমরা পিছনে পিছনে থাকবো, তুমি আগে থাকবে, অতএব এখনো তুমি আগে যাও, আমরা তোমার পিছনে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শটা, এই আখলাকটা, এই আদবটা শিখায় এই কওমি মাদারিস, ঠিক কিনা ভাই? এজন্য কওমি মাদ্রাসায় পড়া কোনো সন্তান বাপ মারে বৃদ্ধাশ্রমে রাখছে, বাপ মার সাথে বেয়াদবি করছে, নজির নাই। বহু শিল্পপতির বাপ মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, বহু বড় বড় জেনারেল শিক্ষিতর বাপ মা বৃদ্ধাশ্রমে পড়ে কষ্ট পাইতেছে, অহরহ পত্রিকার নিউজ রয়েছে। এজন্য বলি ভাই একটাবার চিন্তা করো, একটাবার চিন্তা করো, একজন যোগ্য আদর্শ বাবা হিসাবে যদি আল্লাহর কাছে পরিচয় দিতে চাও, সন্তানকে সদকায়ে জারিয়া বানায় যাও, সন্তানটারে কোরআনের হাফেজ বানাবার নিয়ত করো, আলেমে দ্বীন বানাইবার নিয়ত করো, আল্লাহ দুনিয়াতেও কামিয়াবি দান করবে। আর যদি তা না করো, যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চাও, আমার অনুরোধ থাকবে তার জীবনের লেখাপড়া শুরু করো মাদ্রাসা দিয়া, তারে আগে মুসলমানের সন্তান বানাইয়া তারপরে ডাক্তার বানাও। আল্লাহ আমাদের সবাই